জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, সব বাধা মোকাবেলা করে ঐক্য ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জন্য শান্তি কামনা, ফিলিস্তিনের মুক্তিকামী জনতার জন্য বিশেষ দোয়া। রাজধানীতে ঈদ আনন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা, ডিএনসিসির আয়োজনে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিশোরগঞ্জ, দিনাজপুরে কয়েক লাখ মুসল্লির জমায়েত, বিশ্ব শান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় প্রার্থনা। এবং সারা দেশের ঈদ জামাতে বিপুল মুসল্লির উপস্থিতি, নিরাপত্তায় সব জেলাতেই প্রশাসনের বিশেষ ব্যবস্থা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংবাদ দুপুরে স্বাগত। জাহিদুল বাশার আছি আপনাদের সাথে। শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবর। সকালে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় ঈদগাহে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, বিচারপতি, কর্মকর্তা, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ। নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহ কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে ঐক্যবদ্ধ জাতি হিসেবে সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নেয়ার বার্তা দেন প্রধান উপদেষ্টা। সূর্যোদয়ের পর থেকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে শরিক হতে দূর দূরান্ত থেকে আসেন সব বয়সের মানুষ। নতুন পাঞ্জাবি, মাথায় টুপি ও আতরের সুঘ্রাণ নিয়ে বয়োজ্যেষ্ঠরা আসেন পরিবারের নবীন সদস্যদের সাথে। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে প্রবেশ করেছে মুসল্লিরা। সারিবদ্ধভাবে ঈদগাহে জড়ো হন হাজারো মুসল্লি। রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতারা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহে। নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে নতুন করে দেশ গড়ায় জাতীয় ঐক্যের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে সেই স্বপ্ন বাস্তবায়ন করব। নামাজে খুতবার পর মোনাজাতে দেশে শান্তি ও দেশের মানুষের সুস্থতা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। সেই সাথে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত চাওয়া হয়। প্রধান উপদেষ্টার সাথে নামাজ আদায় করা ঈদগাহে ছিল একটা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, এবং এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল আমার। সারা বিশ্বের মুসলমান সহ বাংলাদেশের মুসলিম উম্মাহ যেন ভালো থাকে, সবাই আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। সকল মতের মানুষের যাতে আমরা মিলেমিশে একসাথেই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারি, সেটাই আজকে আমরা মোনাজাতে আল্লাহর কাছে চাইলাম। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের সড়ক মিলিয়ে প্রায় 90,000 মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। ঈদ ধনী গরিব নির্বিশেষে সকলকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এটির মধ্য দিয়ে প্রসারিত হয় ইসলামে বর্ণিত সাম্যের জয়গান। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করেন মুসল্লিরা। সেই সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী জনতার জন্য দোয়া করা হয়। একে অপরের সঙ্গে কোলাকুলিও করেন মুসল্লিরা। সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রথম জামাতে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজারো মুসল্লি। ফ্যাসিস্ট মুক্ত, হাসিনা মুক্ত বাংলাদেশে মানুষ এবারে যেভাবে যে আনন্দের সাথে ঈদ উদযাপন করছে, আমরা আসলে বিগত 16 বছর এরকম আনন্দের সাথে উদযাপন করিনি। সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে চাই। এই বছরে সমস্ত ওলামা ইকরাম মুক্ত আকাশে, এজন্য আমার কাছে মনে হচ্ছে অন্যান্য বছরের চেয়ে এবছর ঈদটা সত্যি একটা স্পেশাল।
জাতীয় মসজিদে সকাল 11:15 পর্যন্ত 5টি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে ঢল নামে মুসল্লিদের। শিশু কিশোররা আসে বাবার সঙ্গে নামাজ আদায়ে। জাতীয় মসজিদে নামাজ পড়তে আমার খুব ভালো লাগছে। আজকে সবাইকে শুভেচ্ছা। আজকে মসজিদে নামাজ পড়তে অনেক ভালো লাগছে। নামাজ শেষে মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করেন মুসল্লিরা। দেশের মঙ্গল কামনা সহ ফিলিস্তিনের মুক্তিকামী জনতার জন্য হয় বিশেষ প্রার্থনা। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার জন্য মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য আমরা সুস্থতা কামনা করছি। যারা এখন আহত আছেন তারা জানি প্রপারলি রিকভার করে উঠতে পারেন। ঈদ জামাত ঘিরে বাইতুল মোকাদ্দম এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ ফটকগুলোতে বসানো হয় আর্চওয়ে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ধনী গরিব ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতির শিক্ষা। আর এই শিক্ষাকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় এখানে আসা মুসল্লিদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি আর হাজারো মানুষের আনন্দ মিছিল রাজধানীর আগারগাঁও থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে। ঈদের আনন্দ উদযাপনে প্রথমবারের মতো আনন্দ মিছিলের আয়োজন করল ঢাকা উত্তর সিটি। আনন্দ মিছিলে ছিল মুঘল আমলের ইতিহাস সহ নানা ঐতিহ্যের নিদর্শন। ঈদ উদযাপন এখন থেকে আরো আনন্দময় হবে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। ঢাকার ঈদ উদযাপনে এমন বিপুল আয়োজন কখনো দেখা যায়নি। মিছিলের শুরুতেই ছিল রাজকীয় ঘোড়া, সঙ্গে ব্যান্ড পার্টি। জামাতে নামাজ আদায় শেষে ঈদের চেনা অচেনা মানুষগুলো মুহূর্তেই মাতোয়ারা আনন্দে। নেচে গেয়ে সামিল হলেন ঈদ আনন্দে। উৎসবের এমন বর্ণাঢ্য আয়োজন মনে করিয়ে দেয় সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যের ইতিহাস। আগারগাঁওয়ের মাঠে উত্তর সিটির আয়োজনে ঈদের জামাত শেষে সকাল 9টার দিকে বের হয় আনন্দ মিছিল। খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে এগিয়ে যায় মিছিলটি। শেষ হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই টাইপের প্রোগ্রাম এই বছরই প্রথম এবং আমার ফার্স্ট টাইম ঈদ আজকে। সো ঢাকায় আমি প্রথমবারের মতো ঈদ করছি। সো আমি খুব লাকি যে এরকম একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এবার অনেক ব্যতিক্রম একটা কিছু হয়েছে, যেটা দেখার আগ্রহ আমাদের সবারই ছিল। এখানে এসে দেখে অনেক ভালো লাগতেছে। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেও অংশ নেন হাজারো মানুষ। যাদের সাধারণত চার দেয়ালের মাঝে ঈদ কাটে, তাদের জন্য এ এক অনন্য উদযাপন। নামাজ শেষ করে আমরা বাসায় গিয়ে চার দেয়ালের মধ্যেই আবদ্ধ থাকি, কিন্তু এবার মানে আসলে যে একটা ঈদের আমেজ, এটা আমরা আর কি মানে পুরোপুরি হচ্ছে কি উপভোগ করতে পারছি। টিভি দেখা, মোবাইল টিভি এগুলোর মধ্যে, কিন্তু এই বছর ব্যতিক্রম হচ্ছে কি একটা মেলার আয়োজন হয়েছে, একটা উৎসবের আয়োজন হয়েছে। সবাই আসছি, সবাই সাথে আসছি, নামাজ পড়ে আমি বাসায় জানাই। আয়োজকেরা বলছেন এখন থেকে ঈদ উৎসব আরো আনন্দময় হবে। ঈদের নামাজের পরে আমরা ঘরে ঢুকে যেতাম, নিজেদের পরিবারের মধ্যে শুধুমাত্র সময় ব্যয় করতাম। কিন্তু ঈদ মানেই হচ্ছে জামায়াত, সমাজের সাথে, সোসাইটির সাথে, সিটি মানুষের সাথে যোগাযোগ করা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি। কয়েক 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। ঈদ আনন্দ মিছিলে অংশ নেওয়াদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করে ডিএনসিসি। এছাড়া চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন হয়েছে 2 দিনের ঈদ মেলা। সেখানে থাকছে নানা পণ্যের 2 শতাধিক স্টল। দীর্ঘদিন পর এক অন্যরকম ঈদ উদযাপন করলেন রাজধানীবাসী। ঈদের নামাজ শেষে অংশ নিলেন ঈদ র্যালিতে। ঈদ উদযাপন করেছেন সবার সঙ্গে। নগরবাসী বলছেন এমন ঈদ উদযাপন হোক প্রতি বছর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ আনন্দ উদযাপন করতে ব্যস্ত রাজধানীবাসী, তারা ভিড় করছেন শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা এলাকা থেকে আমার সাথে সরাসরি রয়েছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ হুদা, আজকে আসলে সেখান থেকেই তো ঈদ আনন্দ মিছিল বেরোলো, একেবারে নতুন আয়োজন, তাছাড়া সেখানে ঈদ মেলারও আয়োজন রয়েছে। জানাবেন এই মুহূর্তে সেখানকার মানুষের উপস্থিতি, সব খবর কি?
বাসার যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম, আদিলুর রহমান আমাদেরকে বলেছেন যে আগারগাঁয়ের যে পুরাতন বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলায় কিন্তু সকালে জামাত হয়েছে, এরপর কিন্তু আনন্দ মিছিল বের হয়। তো তারপর সকাল 9টা থেকে কিন্তু এই যে চীনমৈত্রী অর্থাৎ বাণিজ্য মেলার পাশেই যেই চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, সেই সম্মেলন কেন্দ্র কিন্তু একটি অসাধারণ আয়োজন এখন চলছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই আয়োজন চলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি অবয়ব আছে, রূপকথার এবং আরব্য রজনীর যে গল্পগুলো, সেগুলোর যে চরিত্র, সেই চরিত্রের অবয়বে আমরা এখানে দেখতে পাচ্ছি গাধার পিঠে উঠে বসে আছেন নাসিরুদ্দিন হোজা। এখানে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিনের সেই বিখ্যাত আশ্চর্য প্রদীপের যে দৈত্য, সেটি এখানে প্রদর্শিত হচ্ছে। এখানে রাজা এবং গোলাম এই চরিত্রগুলোও আছে। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছি যে রূপকথার পঙ্খিরাজ, হাতি, তারপর হচ্ছে যে এমনকি হ্যামিলনের বাঁশিওয়ালাও আমরা দেখতে পাচ্ছি এদিকে। তো এই অবয়বগুলোকে ঘিরে কিন্তু শিশু, কিশোর থেকে শুরু করে সকল ধরনের সকল বয়সের মানুষের বেশ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তারা সেলফি তুলছে এবং তারা তাদের আনন্দ এখানে ধরে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন সপরিবারে এখানে এসছে। একটু গরম এই মুহূর্তে এই এলাকায়, কিন্তু তার সাথে সাথে কিন্তু ঝিরঝির বাতাসও আছে। গরম এবং বাতাস দুটি মিলিয়ে কিন্তু পরিবেশটা বেশ ভালো এখানে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিছু রাইডও আছে, একটা ট্রেনের মতো আছে, ওদিকে চরকি আছে। তো এই সব জিনিস আছে। আর বাম পাশে আমরা ইচ্ছা করে সেখানে দেখাচ্ছি না, এটা হচ্ছে যে একটি তাঁবুর ভিতরে এক রকমের মেলা করা হয়েছে। এটা দেখতে খুব একটা যে আকর্ষণীয় তা নয়, তবে এখানে সব ধরনের প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে। ধরেন খাবারের পণ্য, বস্ত্র, তারপরে বিভিন্ন ধরনের একেবারে নাই এমন মেলায় যা যা থাকে, অর্থাৎ বৈশাখী মেলার ধরনের যেই ভ্যারাইটিস যে মেলা মানে পণ্যের যে সমাহার, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। আর এখানে মূলত হচ্ছে যে একটা জায়গা ঠিক করে দিয়েছে সরকার, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে এসে মানুষ কিন্তু নির্বিঘ্নে কিন্তু করছে, অবস্থান করছে এবং এখানে যা যা দরকার সময় কাটানোর জন্য সবই দিয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু গরম পড়েছে, খাবার পানির ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি যথেষ্ট নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে। পরিবার পরিজন নিয়ে একটি খোলা জায়গায় যে সময় কাটানোর মতো সবচেয়ে ভালো জায়গা। এখানে কিন্তু এই যে ভিতরে যে তাঁবুটি আমরা দেখিয়েছি, সেই এখানে ভিতরে কিন্তু চায়ের ব্যবস্থা আছে, কফির ব্যবস্থা আছে, দুপুরে লাঞ্চ করতে চাইলে তাও কিন্তু করতে পারে। তো সবকিছু মিলায়ে ঈদটাকে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে, সমাজের সাথে, চেনা অচেনা মানুষের সাথে একসাথে কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা, খুব ভালো একটি আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে যারা এসেছে এখানে দর্শনার্থী এবং যারা এখানে তাদের একটি দাবি যে এইটি 5টার পরিবর্তে আরও 2-1 ঘন্টা যদি বেশি করা যায়, তাহলে তখন রোদের তাপটাও কমে আসবে এবং এখানকার আপনাকে ধন্যবাদ। একেবারে ভিন্ন ধর্মী একটি ঈদের আয়োজন এবার হচ্ছে, তার একটি অংশ হিসেবে আপনি দেখাচ্ছিলেন ঈদ মেলার খবর সেখান থেকে। ধন্যবাদ। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত আদায় করেছেন। জামাতের পর মুসল্লিরা বিশ্ব শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন। দিনাজপুরের গোরে শহীদ ময়দানেও ঢল নামে মুসল্লিদের। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ভোর থেকে জামাতে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকেন মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। রীতি অনুযায়ী এবারও ফাঁকা গুলি ছুড়ে শুরু হয় ঈদের জামাত। সারা দেশ থেকে 5 লাখের বেশি মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। ইমামতি করেন বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমি দূর থেকে আসছি, নামাজ পড়তে পেরেছি। অনেক ভালো লাগছে। কেউ না কেউ উসিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদগাহ পর্যবেক্ষণে 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরায় নজরদারি নিশ্চিত করা হয়েছে। সম্মানিত মুসল্লিরা এখানে আসছেন। আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং র্যাব, বিজিবি থেকে শুরু করে সকল সংস্থা আমরা একসাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। দিনাজপুরের গোরে শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 9টায়। লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত রূপ নেয় মিলন মেলায়। সর্বসাধারণ জেলা প্রশাসনকে সহযোগিতা করেছে। জেলা পুলিশ বিভাগ থেকে শুরু করে আমরা এখানে প্রচেষ্টা করেছি যেন ধর্মপ্রাণ মুসল্লিগণ একটু সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে।
এবার গোরে শহীদ ময়দানে ঈদ জামাতে সমবেত হন লক্ষাধিক মুসল্লি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে দেশের বিভিন্ন স্থানে বিপুল মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। মুসল্লিদের নিরাপত্তায় সব জেলাতেই বিশেষ ব্যবস্থা নেয় প্রশাসন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় মোনাজাত। সেই সাথে গণ অভ্যুত্থানে নিহত শহীদদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। চট্টগ্রামে ঈদ জামাতে সবচেয়ে বড় আয়োজন জামিতুল ফালা ময়দানে ভোর থেকে আসতে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ। সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এছাড়াও নগরের ৪১টি ওয়ার্ডের ১৬৫ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। একই সময়ে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে মুসলিম উম্মাহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে হয় বিশেষ মোনাজাত। সমাজের সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। এদেশের যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি, সেই পরিবর্তনের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়তে পারি। আল্লাহর নির্দেশ মেনে চলতে পারি, দেশের কল্যাণ করতে পারি, মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। বরিশালে সকাল ৮টায় নগরের বান্ধ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সমাজের সব শ্রেণী পেশার মানুষ কাতার মিলিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করেন। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে কথা বলবেন, যদি আমাদের হায়াত বৃদ্ধি করে, আমি যদি বেঁচে থাকি, তাহলে আমরা গণতান্ত্রিক সরকারের অধীনে আগামী দিনে ঈদুল ফিতর ইনশাআল্লাহ। এই আনন্দ আমাদেরকে যেন বাংলাদেশকে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আবিলতা মুক্ত রাখে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০টায়। খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায়। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের শহীদদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও রাজশাহী থেকে আমাদের সাথে সহকর্মীরা রয়েছেন। বিভিন্ন জায়গায় ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে আয়োজিত হয়েছে বিভিন্ন গ্রামীণ মেলা। সেই খবর নিয়ে লক্ষ্মীপুর থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, জানাবেন এই মুহূর্তে মানুষের আনন্দ উৎসবের খবরাখবর। কি করছেন? আমরা সকাল থেকে অঞ্চলে মানুষজন কিন্তু আজকের যে ঈদুল যে ফিতর সেটি কিন্তু উদযাপন করছে। এর মধ্যে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি গ্রামীণ যে মেলা, এই গ্রামীণ মেলা বসেছে। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর সদর উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চল স্বাক্ষর এলাকায়। এখানে যে গ্রিন যে পার্ক যে রয়েছে সেখানে কিন্তু আমি রয়েছি। এখানে কিন্তু ব্যক্তি উদ্যোগে তারা আজকে সকাল থেকে এই মেল কার্যক্রম তারা চালিয়েছেন। এখানে আমরা যেটা দেখেছি, এখানে নাগরদোলা রয়েছে, এখানে চাম্পান খেলা আছে, এখানে পাশাপাশি ট্রেন রয়েছে। সেগুলো কিন্তু উৎসবমুখর পরিবেশে শিশুরা তারা আসছে। যদিও এখন দুপুরবেলা, এখন কিছু লোকজন কম। সকাল থেকে আমরা দেখেছি প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল। বিকেলের দিকে মানুষের ভিড় আরো বাড়বে এমনকি আমরা এখানে যে যারা আয়োজন করেছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা এটা জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমরা অন্যান্য এলাকা দেখেছি, যেখানে মধুচন্দ্রী ঘাট রয়েছে, আলেকজান্ডার দেইবান রয়েছে, দালাল বাজার দিঘি রয়েছে, সেখানেও কিন্তু মানুষের যে উৎসবটা ভিড়, সেই ভিড়গুলো আমরা দেখেছি। তবে এখানকার যে মেলা কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, তারা বলছেন যে গ্রামীণ তারা ফিরিয়ে আনতে আজকে তারা উদ্যোগ নিয়েছেন। এখানে বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র তারা পাশা বসিয়েছেন এবং বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এই মেলা প্রাঙ্গণে আমরা যেটা দেখেছি যে মানুষের যে ভিড় সেটি কিন্তু এখন যদিও কম থাকে, কিন্তু বিকালে আরো বাড়বে। এমনকি আব্বাস হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে রাজশাহী থেকে রয়েছেন মুস্তাফিজুর রহমান। 500 বছরের পুরাতন মেলার খবর জানবো তার কাছ থেকে। মুস্তাফিজ।
দেখুন, আসলে ঈদ বলতে যেটা বোঝায় শহর আর গ্রামীণ ঈদের যে আনন্দ সেটি কিন্তু দুটি ভিন্ন ধরনের। অর্থাৎ শহরের দেখা যায় যে এক বাসা থেকে আরেক বাসায় যায় বা বন্ধুদের মধ্যে আড্ডা দিয়েই কিন্তু ঈদ উদযাপন হয়ে থাকে, কিন্তু গ্রামীণ এই অর্থাৎ রাজশাহীর যে বাঘা উপজেলায় আমি এখন অবস্থান করছি, এখানে যে ঈদ সেটি কিন্তু একটু ভিন্ন। তার কারণ হচ্ছে এইখানে মূলত আনন্দ এই বাঘা উপজেলায় যারা আছেন বা এর আশেপাশে উপজেলায় যারা আছেন তারা কিন্তু এই ঈদ উদযাপন করে থাকে মূলত ঈদের দিনে। এই মেলাকে কেন্দ্র করেই পরিবার পরিজনে কেউ আসছেন, কেউ প্রিয়জনকে নিয়ে আসছেন, অনেকেই ইয়াং গ্রুপ যেগুলো আছে তাদের এখানে দেখা গেছে তারাও আসছে, সবাই মিলে মজা করছে। অর্থাৎ এখানে ঈদ বলতে তারা অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। অর্থাৎ ঈদ মানেই এই যে বাঘার ঐতিহ্যবাহী মেলাটি শুরু হবে এবং মেলায় তারা আসবে এবং এই মেলাতেই মূলত তারা এই যে ঈদের আনন্দটি কিন্তু ভাগাভাগি করে নেন। এবং এখানে আমরা দেখছি যে ঠিক এখন দুপুর 2টো বাজছে, আমরা এখনই দেখছি যে প্রায় কানায় পূর্ণ বলা যেতে পারে এবং বিকেল নাগাদ হয়তো লোকের সমাগম আরও বাড়বে। এবং এখানে যারা আছেন, স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে এখানে ঠিক বিকেল বা সন্ধ্যা নাগাদ মানুষের হাঁটতে পারে না, ঠিক এই ধরনের একটি মানুষের সমাগম হয়ে থাকে। অর্থাৎ সবাই আসেন আর কি, এখানে এসে তারা আনন্দ উপভোগ করে থাকেন। শুধু এখানে মেলায় সেটি নয়, এখানে কিন্তু ঐতিহ্যবাহী একটি মাজার রয়েছে বা মসজিদ রয়েছে, বাঘা যে মসজিদ রয়েছে সেটিও কিন্তু অনেকে দেখতে আসেন। এবং একসাথে দুটোই উদ্দেশ্য থাকে, এক হচ্ছে মেলার আনন্দ ভাগ করে নেওয়া, অপরদিকে বাঘার যে ঐতিহ্যবাহী যে মসজিদ রয়েছে 500 বছরের পুরনো যে ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে সেটিও কিন্তু তারা ঘুরে দেখেন, যার ফলে এইখানে আসার আগ্রহ এই সাধারণ মানুষের একটু বেশি। সেই সাথে ধর্মীয় দৃষ্টিকোণও থাকে, অনেকে এখানে আসেন মানত করেন, সেটি আরেকটি বিষয় থাকে। কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে গ্রামীণ পরিবেশে ঠিক এখন আধুনিকতার ছোঁয়ায় যে গ্রামীণ সংস্কৃতি যেটি প্রায় হারিয়ে যেতে বসেছে, ঠিক এই বাঘার মেলায় আসলে মনে হবে না যে গ্রামীণ সংস্কৃতি কোনো ভাটা পড়েছে বা কোনো কমতি রয়েছে। এখানে দেখা গেছে যে এখানে সবাই আসছে যে যার মতো করে করছেন। ঠিক আমরা এখন দেখেছি যে এখানে ঠিক মেলা প্রাঙ্গণে রয়েছে সার্কাস থেকে শুরু করে এখানে বিভিন্ন যে বাচ্চাদের যে বিভিন্ন রাইড রয়েছে সেই রাইডগুলো কিন্তু এখানে আমরা দেখেছি। অর্থাৎ দোলনা থেকে শুরু করে টয় ট্রেন এগুলো কিন্তু এখানে রয়েছে। সেই সাথে এখানে ফুড কর্নারগুলো রয়েছে। অর্থাৎ এখানে ফুড কর্নার বলতে যেটা বোঝা যাচ্ছে এখানে গ্রামীণ যে খাবারগুলো রয়েছে, গ্রামীণ যে মিষ্টান্নগুলো রয়েছে সেগুলোর আধিক্য কিন্তু এখানে বেশি রয়েছে। অর্থাৎ এখানে যারা আসেন তারা এখানে একটি গ্রামীণ ফ্লেভার, ঠিক ঐতিহ্যবাহী যে গ্রামীণ খাবারগুলো রয়েছে সেগুলোর স্বাদ কিন্তু তারা এখান থেকে নিতে পারেন, যার ফলে এই যে মেলাটি দেখছেন এই মেলার আকর্ষণটা ক্রমেই কিন্তু বাড়ে। এবং কথিত আছে, এখানে বলছে যে এখানে প্রায় 500 বছর ধরে এই মেলা কিন্তু হয়ে আসছে এবং তাদের একটি সংস্কৃতি রয়েছে যে ঈদের দিন থেকেই শুরু হয় এই মেলাটি এবং ঈদের দিন থেকে মূলত এটি মাসব্যাপী চলে বা কখনো এটি 15-20 দিনের মতো এটি অবস্থান এর যে মেলা যে স্থায়িত্ব সেটি থেকে থাকে। তবে এখানে এখন পর্যন্ত করোনা মহামারী ছাড়া এখন পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে এই ঈদের ঈদের দিন থেকে শুরু করে রাজশাহীর এই যে বাঘা মেলা, এই বাঘা মেলায় কিন্তু কখনো বন্ধ থাকেনি বা কখনো ফাটা পড়েনি। অর্থাৎ এখানকার আশেপাশে মানুষ যারা রয়েছেন, রাজশাহী আশেপাশে উপজেলা যেগুলো রয়েছে সেই মানুষগুলো আসেন, তারা এখানে উপভোগ করেন এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবার কিন্তু তারা এখান থেকে খাবারের স্বাদগুলো তারা নিয়ে থাকেন। এখানে একদিকে ঘুরতে আসেন ভোজন রসিকরা, তারা তাদের বিভিন্ন যে খাবার রয়েছে সেইগুলো পরখ করে দেখতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে আসছেন। এখানে বাচ্চাদের যে ছোটো ছোটো বাচ্চাদের যে বিনোদনের ব্যবস্থা রয়েছে, তাই ঠিক বাচ্চাদের এখানে বিনোদনের তারা এখানে একটি খোরাক মিটাচ্ছে, যার ফলে বলা যেতে পারে যে রাজশাহীর যে গ্রামীণ যে মেলাটি অর্থাৎ যে বাঘার যে মেলার কথা বলা যেতে পারে এটি কিন্তু এখন একটি প্রাণের মেলায় পরিণত হয়েছে। এবং এখানে বলা যেতে পারে যে ঠিক ঈদের আনন্দ যতটুকু তাদের নাড়া দেয় তার থেকে মনে হয় বেশি নাড়া দেয়, যে অর্থাৎ ঈদ এলেই বাঘার এই মেলাটি আসবে এই অপেক্ষায় কিন্তু এখানে যারা মানুষরা থাকেন তারা কিন্তু মনে হয় যে এই প্রহরটি বনে যে কবে ঈদ আসবে এবং সেই সাথে এই মেলাটি শুরু হবে। এবং এখন আমরা দেখছি যে এখানে নিরাপত্তার কথা যদি বলা হয়ে থাকে তবে এখানে এখন পর্যন্ত আমরা কিন্তু জেনেছি যে নিরাপত্তা নেই, কোনো ঘাটতি নেই, এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা সদস্য রয়েছে এবং এখানে মেলা। মোস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহীর 500 বছরের পুরাতন বাঘা মেলা থেকে জানাচ্ছিলেন তিনি। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরাজা থাকছে। মুক্ত বাতাসে ঈদ করছে জনগণ, মন্তব্য ফখরুলের। জনগণের আশা পূরণে অন্তর্বর্তী সরকারকে তাগিদ।
কক্সবাজারে বাস মিনিবাস সংঘর্ষে নিহত 5, আহত 8 জন। বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা। অন্তর্বর্তী সরকার জনমনে তৈরি হওয়া প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদের শাসনামল থেকে এবার মানুষ বেশি আনন্দময় ঈদ করছেন বলেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরের সোমবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন। ঈদ উল ফিতর উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি নেতারা। নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এবারের ঈদ গত বছরের চেয়ে স্বস্তির। ফ্যাসিবাদের শাসনামল থেকে এবার মানুষ আনন্দময় ঈদ করছেন। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর এবার ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে দেশবাসী, মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার হবেই। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা জানান। দলটির শীর্ষ নেতার দাবি, দেশ দুর্নীতি ও দুঃশাসন মুক্ত হলে প্রতিটি দিনই হবে ঈদের দিন। এমন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ। শফিকুর রহমান বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে। ঈদ উৎসবের আমেজ সবার মাঝে ছড়ালেও পরিবারের সাথে আনন্দ উদযাপনের সুযোগ মেলে না কিছু মানুষের। জরুরি বিভিন্ন সেবায় নিয়োজিত এই কর্মীরা কেউ এক ঈদে বা 1 বছর ছুটি পেলেও অন্য ঈদে পান না। চারপাশের সবাই যখন ছুটিতে পরিবারের সাথে ঈদ করছেন, তখন তাদেরও মন চলে যায় স্বজনের কাছে। এর মাঝেই পেশাদারিত্ব বজায় রেখে চলে কাজ ও সেবাদান। এসব নিয়েই ঈদ উদযাপনে তাদের নানা গল্প, অনুভূতি। একটি নিউজ চ্যানেলের বার্তা কক্ষ। সারা দেশের মানুষ যখন স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন, তখন এই গণমাধ্যম কর্মীরা ব্যস্ত সংবাদ সংগ্রহ ও সম্প্রচারে। একই চিত্র মাঠে কাজ করা সাংবাদিকদেরও। এই ঈদ উল ফিতরে মেলেনি ছুটি। সহকর্মীদের দ্বিতীয় পরিবার মনে করে তাদের সাথেই হয় ঈদের আনন্দ ভাগাভাগি। দিনের বেশিরভাগ সময়টাই আমরা কিন্তু অফিসে বাইরে কাজের জায়গাতে ব্যয় করি, যার কারণে হয় কি কাজের জায়গাটাও আমাদের সেকেন্ড হোম হয়ে যায়। এখানেও আমাদের কিন্তু এক ধরনের আনন্দ ভাগাভাগি, ঈদ সালামি বিনিময় এগুলিও হয়ে থাকে, যার কারণে আমাদের এই জায়গাটাতেও কিন্তু আনন্দের কোনো কমতি থাকে না। আমরা দ্বিতীয় পরিবার বলি এবং তাদের সঙ্গে সময় কাটাতে আসলে খুব বেশি যে খারাপ লাগে তা না, কাজের মাধ্যমে একটা আনন্দ থাকেই। ঈদের দিনে ছুটি পান না ডাক্তার সহ অনেক স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মীরা। জরুরি সেবা দানে ব্যস্ততার মাঝেই কেটে যায় ঈদের দিন। সবাই ছুটি যাইতে পারবে না, এর ভিতরে যার কপাল আছে সে যাইতে পারবে। তবে আমাদের কোনো নাই যে দুঃখ, যে আফসোস, ওটা নাই। আমরা ডিউটি করতেছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি। এদিকে রাজধানী সহ সারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দায়িত্বের কাছে যেন হার মানে ঈদ উদযাপন। তাই তো ঈদের দিনে আপনজন ছেড়ে নগরবাসীর সেবায় পথে পথে পুলিশ সদস্যরা। গভর্নমেন্ট জব হোল্ডার বলেন, যে কোনো জব করে সবাই এলাকায় চলে গেছে, বাড়ি থেকে মা বাবা কল দেয় তুই কবে আসবি, তো আমি বলি যে সমস্যা নাই, এখন না আসি, আমি পরে আবার এসে ঘুরে টুরে যাবো। এখন ওনাদের তো আর বোঝানো যায় না যে আমি আসলে ছুটি পাইনি বা যাওয়া এখন সম্ভব না। জরুরি সেবা দানকারী সদস্যদের ঈদ আনন্দ যেন তাদের এই ত্যাগেই নিহিত।
ঈদে মানুষকে সেবা দেওয়া আর নিরাপদ রাখার মাঝেই তাদের পরিতৃপ্তি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ করতে বাড়ি ফেরা হলো না 5 ব্যবসায়ী তরুণের। ঈদের দিন সকালে কক্সবাজার থেকে লোহাগাড়া ফেরার পথে মহাসড়কের জাঙ্গালিয়া মাজার গেটে বাস মিনিবাস সংঘর্ষে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও 8 জন। স্থানীয়রা বলছেন ঝুঁকিপূর্ণ বাঁকে বাসের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। সোমবার সকালে ঈগল পরিবহনের একটি মিনি বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় পৌঁছালে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন ঈগল পরিবহনের বাসটি কয়েকটি গাড়িকে ওভারটেক করছিল। দুটি বাসেরই বেপরোয়া গতি এবং ঝুঁকিপূর্ণ জাঙ্গালিয়ার মোড়ের কারণেই দুর্ঘটনা বলছেন তারা। দুম করে একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হওয়ার পর আমরা এখানে এসে দেখতেছি দুইটা গাড়ি সংগ্রহ হয়েছে। বিকট একটা শব্দে আমাদের কানে যায়, তখন আমরা এলাকাবাসী দ্রুত এসে সুনতি এবং চকরিয়া ফায়ার সার্ভিস থেকে খবর দিই, 2টা ইউনিট। খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত 8 জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কক্সবাজার থেকে একটা মিনি বাস মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের সাথে। এর থেকে ঘটনাস্থলে 5 জন মারা যায়। নিহত সবার বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। তাদের মধ্যে 4 জনের বাড়ি লোহাগাড়ার পদুয়া এলাকায়। ঈদের দিন ব্যবসা গুটিয়ে কক্সবাজার থেকে বাড়ি ফিরছিলেন তারা, জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় বাসের সাথে সংঘর্ষে অটোরিকশার যাত্রী, এক শিশু সহ একই পরিবারের 2 জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত আরও 3 জন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল 10টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী 5 বছরের শিশু তাবাসসুম ও তার ফুফু ঘটনাস্থলে নিহত হয়। বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়, তবে পালিয়ে যায় বাস চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। আহত অটো চালক ও 2 যাত্রী গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরো দেখবেন, ঈদ আনন্দে যোগ দেন তারকা খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান বিদেশিরাও। এবং গাজীপুরের বৃদ্ধাশ্রমে ঈদের আনন্দের সীমিত আয়োজন। স্বজন থেকে বিচ্ছিন্নতা ভুলে থাকতে চান তারা। চট্টগ্রামে কয়েকশো বছরের প্রাচীন বায়েজিদ বোস্তামি মাজার সংলগ্ন পুকুরে বিরল প্রজাতির কচ্ছপ দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। ইচ্ছা পূরণের আশায় ছুড়ে দিচ্ছেন নানা ধরনের খাবার। এতে দূষণের কারণে হুমকির মুখে পড়ছে কচ্ছপের প্রজনন ব্যবস্থা। বোস্তামি কাছিম নামে পরিচিত বিলুপ্তপ্রায় এই প্রজাতি রক্ষায় ব্যবস্থা নেওয়ার তাগিদ প্রাণী গবেষকদের। পুকুরের ঘাট ঘেঁষে ভেসে আছে বিশাল আকৃতির কচ্ছপ। পাউরুটি, কলা, মিষ্টি সহ নানা খাবার তাদের দিকে ছুড়ে দিচ্ছেন মাজারে আসা লোকজন। তাদের বিশ্বাস, ভক্তি নিয়ে এই কচ্ছপকে খাওয়ালে পূরণ হয় মনের ইচ্ছা। চট্টগ্রামে হযরত বায়েজিদ বোস্তামির মাজার এলাকায় পুকুরটিতে বর্তমানে কচ্ছপ রয়েছে প্রায় 800। ছোটকালে বই পুস্তকে পড়েছিলাম বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, তাই এখানে দেখতে এসেছি। কাছে থেকে দেখার জন্য একটা অনুভূতি হয়। বাইবুতে মানুষ করছিল তো আগে, এটা সময় পাইনি, এখন যখন পেয়েছি মানুষটা চড়াবার জন্য এখানে আছে। প্রজনন মৌসুমে একসাথে কয়েকশো ডিম দেয় মা কচ্ছপ। বিশেষ প্রক্রিয়ায় সেখান থেকে বাচ্চা ফুটিয়ে ছাড়া হয় বড় পুকুরে। বিরল প্রজাতির এসব কচ্ছপ বিলুপ্তির মুখে বলছেন গবেষকরা। এটা একটা নির্দিষ্ট পুকুরে আছে এবং ভক্তরা তাদেরকে নিয়মিত খাবার দিচ্ছে এবং তাদেরকে আঘাত করা, মারা, এটা অনেকে বিশ্বাস করা যায় যে এটা পবিত্র জিনিস। এই কারণে এরা এই জায়গাটাতে এরা টিকিয়ে আছে আর কি। প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন এই কচ্ছপ দেখতে। তাদের দেয়া খাবারের কারণে প্রায়ই দূষিত হচ্ছে পুকুরের পানি। মাজার কর্তৃপক্ষ বলছে প্রতি বছর পানি পরীক্ষা করে কচ্ছপগুলোর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়।
ভেটেরিনারি থেকে আমরা প্রতি বছরে গিয়ে আমরা পানি নিয়ে ওখানে আমাদের রেজল খাদেম আমার ভাতিজা উনি নিজেই গিয়ে ওই পানি এখান থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। নানা প্রজাতির কচ্ছপের মধ্যে বোস্তামি কাসিমের বৈশিষ্ট্য আলাদা। এগুলো আকারে বড় এবং ওজনও বেশি। 2004 সালে একটি চক্র পুকুরে বিষ দেওয়ার পর বেশ কিছু কচ্ছপ অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সীমিত আয়োজনে ঈদের আনন্দ ভাগাভাগি করেন গাজীপুর জেলার মণিপুরের বিশিয়া কুড়িবাড়ি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা, যাতে পরিবার স্বজন থেকে বিচ্ছিন্নতা ভুলে থাকতে চান তারা। তবে অনেকের ক্ষেত্রে স্বজন বিচ্ছিন্নতা বোধ আরও বাড়িয়ে তোলে এমন উৎসবের আয়োজন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়া ফিরোজা বেগম 1977 সালে রাজশাহীর ছেলেকে বিয়ে করে আসেন বাংলাদেশে। পরে সংসার ভেঙে গেলেও বাবার সঙ্গে এদেশেই থিতু হন। ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেছেন 17 বছর। সন্তান, ভাইবোন সহ আত্মীয় স্বজনের অনেকেই ঢাকায় থাকলেও এখন তিনি থাকেন গাজীপুরের বিশিয়া কুড়িবাড়ি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। রিজিক আমার এখানেই যে ঠিক করা, আল্লাহ যে করে দিছে। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে আসবো না, কিন্তু হয় নাই, সেই আমাকে ব্যাক করতে হয় এখানে। ছেলের কারণেই হোক আর অন্য কোনো কারণেই, ব্যক্তিগত কারণেই হোক, সেই ব্যাক করতে হয়। পুনর্বাসন কেন্দ্রটিতে গোপালগঞ্জের মমতাজ বেগমের বাস 4 বছর ধরে। 5 সন্তানের মা মমতাজের অবস্থা সম্পন্ন স্বামীর মৃত্যুর পর বাড়িতে থাকার মতো পরিস্থিতি আর থাকেনি। ওই আমার স্বামী মারা গেলে পর ওই ভাই বোনের টাকা পয়সা নিয়ে রাখছে, ব্যাংক ব্যালেন্স ধুয়ে রাখে গেছে। তারপর আপনার ওই অনেক বড় ব্যবসা করতেন, তারপরে আসে তাই নিয়ে ভাই বোনে, বড় ছেলে ভাবে আমি সব খাবো, মেজো ছেলে ভাবে আমি সব খাবো। এখানকার বাসিন্দাদের বিষণ্ণতা বোঝা মোটেও কঠিন নয়। পরিবার থেকে বিচ্ছিন্নতা তাড়া করে ফেরে তাদের, কিন্তু পরিস্থিতি যেন অসম্ভব করে তুলছে তাদের নিরে ফেরা। মেজো ছেলে রাখে গেল, রাজি হলাম এখানে আসার জন্য। আচ্ছা, এখানে ভালোই আছে। এই কথাটা প্রশ্ন করলে পানি আসে, এই প্রশ্নটা না করেন না, বাদ দেন, অন্য প্রশ্ন লন। ওখানে তো আত্মীয় স্বজন সব ছিল আমার, এখন কেউ জীবিত নাই, খালি ছেলেগুলি আছে, কোথায় আছে জানি না। কিছুদিন আগে আমার এক ভাইয়ের মেয়ে আমাকে এসে দেখে গেছে। এটা আই এম ভেরি, কী বলবো, আমি মানে সারপ্রাইজ। তারা ওদের দূর থেকে এসে আমাকে দেখে গেছে, তার একটা বাচ্চাও আছে। আমাকে ঈদের মতো উৎসবে কারো কারো স্বজন কাউকে কাউকে দিন কয়েকের জন্য পুনর্বাসন কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে যান। এ সময়ের অপেক্ষায় থাকেন অনেকেই, কিন্তু সবার তো আর ডাক পড়ে না। বিশেষ খাবারের আয়োজন, নতুন পোশাকে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এখানকার বাসিন্দারা। তবে তাতেও তেতে ওঠে বিচ্ছিন্নতার বেদনা। সকালে উঠে তারা আগে গোসল করে, তারপরে সেমাই হয় দিচ্ছে, তারা ওটা খাচ্ছে, নতুন কাপড় চোপড় এনারাই দিচ্ছে যার যার ইচ্ছা মতন। আমার মনে হয় বাসার চেয়ে ঈদ এখানে ভালো হয়, জমজমাট। কারণ বাসায় কয়েকজন লোক, আর তাছাড়া মেহমান আসতে চলে যাচ্ছে, কিন্তু এখানে কোনো মেহমান নাই। অনেকের ভিতরের ঈদ কিন্তু অনেক সুন্দর হয়। নিজের এবং স্বজনদের ভালোর জন্যই ভিন্ন এক জীবনকে আপন করেছেন পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতির সংবাদ দুপুর আজ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।